চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 4 ফ্যামিলি ট্রি লেসন 1-2 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। এটি শুরু হয়েছে পেজ নাম্বার 8 থেকে। আসো আমরা দেখি। ফ্যামিলি ট্রি, পরিবার বৃক্ষ। আমরা দেখি এখানে কি রয়েছে। এখানে একটি ছবি রয়েছে, একটি বৃক্ষের ছবি বা গাছের ছবি রয়েছে। এই গাছের ছবিতে এখানে বিভিন্ন এই ডালপালা, কাণ্ড ডালপালাকে পরিবারের সঙ্গে তুলনা করে পরিবারের বিভিন্ন ব্যক্তির ছবি এখানে দেওয়া হয়েছে। লক্ষ্য করো, পাঠ এ, অ্যাক্টিভিটি এ, লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি। পরিবার বৃক্ষের দিকে তাকাও অফ ফারজানা অ্যান্ড জামিল। ফারজানা এবং জামিলের পরিবার বৃক্ষের দিকে তাকাও। আমরা দেখি এখানে কি রয়েছে। সবার নিচে অর্থাৎ উদ্ভিদের মূলে, উদ্ভিদের কাণ্ডটুকুতে, কাণ্ডের একদম নিচের অংশে এখানে আলতাফ উদ্দিন এবং জাহানারা বেগম এর ছবি রয়েছে। তারপরে এখান থেকে দুইটি শাখা বা দুটি ব্রাঞ্চ, এখানে এই ট্রি স্টেমের পরে দুইটি ব্রাঞ্চ রয়েছে। দুইটি ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ বা শাখা রয়েছে। এর একটি হলো আজিজ আহমেদ এবং অপরটি হলো রেহানা পারভিন, যেটা আমরা আগে পড়েছি যে আলতাফ উদ্দিন ও জাহানারা বেগমের ছেলে হলো আজিজ আহমেদ এবং আজিজ আহমেদের স্ত্রী হলো রেহানা পারভিন। তারপর তাদের মধ্যে আবার দুই সন্তান হয়েছে। এখানে এই ছোট স্টেম বা ছোট ডাল দিয়ে, ছোট ব্রাঞ্চ দিয়ে দেখানো হয়েছে। এখানে একজন হলো জামিল আর একজন হলো ফারজানা, অর্থাৎ আজিজ আহমেদ এবং রেহানা পারভিন এই দুজনের পরিবারে দুটি সন্তান, এক হলো জামিল এবং আরেকজন হলো ফারজানা। আমরা এবারে লক্ষ্য করি অ্যাক্টিভিটি বি তে কি রয়েছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি বা পরিবার বৃক্ষ সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দাও। এখন এখানে যে তিনটি প্রশ্ন রয়েছে, আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দেব। প্রথম প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 1, হু ইজ জাহানারা বেগম? জাহানারা বেগম কে? জাহানারা বেগম ইজ জামিল অ্যান্ড ফারজানাস গ্র্যান্ডমাদার। জামিল এবং ফারজানার দাদি হলো জাহানারা বেগম। হু ইজ হার হাজব্যান্ড? তার হাজব্যান্ড বা তার স্বামীর নাম কি? তার স্বামী কে? আলতাফ উদ্দিন ইজ হার হাজব্যান্ড। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখতে পারি। আমরা এখানে এভাবে লিখি, জাহানারা বেগম is the grandmother of জামিল and ফারজানা। অথবা আমরা এভাবে লিখতে পারি, জামিল and ফারজানা's grandmother is জাহানারা বেগম। জাহানারা বেগম is জামিল and ফারজানার, লক্ষ্য করো, ফারজানার
নাস grandmother. Who is her husband? আলতাফ হোসেন is her husband. ওর পরিবর্তে আমরা শুধু আলতাফ হোসেন লিখলাম। আলতাফ আলতাফ উদ্দিন, সরি নট হোসেন, উদ্দিন। আলতাফ উদ্দিন is her husband. HUSBAND, husband. আমরা এখানে অক্ষরগুলো আর একটু ছোট করে দেই। তাহলে এখন দেখো, জাহানারা বেগম ইজ জামিল অ্যান্ড ফারজানাস গ্র্যান্ডমাদার। তারপর আলতাফ উদ্দিন ইজ হার হাজব্যান্ড। পরের প্রশ্নটা লক্ষ্য করো, হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার? হু ইজ দেয়ার মাদার? এখানে বলা হয়েছে হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার, কে জামিল এবং ফারজানার বাবা? উত্তর হলো আজিজ আহমেদ। হু ইজ হার মাদার? তার মা। হু ইজ দেয়ার মাদার? তাদের মা কে? রেহানা পারভিন ইজ দেয়ার মাদার। তাহলে এটাও আমরা এভাবেই লিখতে পারি যে আজিজ আহমেদ is Jamil and Farzana's father. তারপরে আমরা লিখব রিহানা পারভিন is their mother. আমরা তারপরে দেখি সর্বশেষ প্রশ্ন। এখানে কি বলা হয়েছে, হু ইজ আজিজ আহমেদস ফাদার? আজিজ আহমেদের বাবা কে? আজিজ আহমেদ হলেন জামিল, আজিজ আহমেদ হলেন জামিল এবং ফারজানার ফাদার। তাহলে আজিজ আহমেদের ফাদার হলেন আলতাফ উদ্দিন। আমরা প্রশ্নটার উত্তর এভাবে লিখতে পারি, আলতাফ উদ্দিন is আজিজ আহমেদ's ফাদার। প্রশ্ন দেখে আমরা উত্তরটা এভাবে লিখতে পারি। তারপরে হু ইজ হিজ মাদার? মা হলেন জাহানারা বেগম। জাহানারা বেগম is his mother. তাহলে আমরা এখানে তিনটি প্রশ্নের উত্তরই লিখলাম। তোমরা খাতার মধ্যে এই তিনটি প্রশ্নের উত্তর এভাবে লিখবে, প্রশ্নগুলো তুলে তারপর উত্তর লিখবে। এবারে আসো আমরা দেখি ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা পর্যালোচনা।
ভাষা পর্যালোচনা। ভাষা পর্যালোচনা আমরা এবারে দেখি পার্ট সি। এটা আমরা খেয়াল করি সাবজেক্ট, প্রোনাউন্স and the verb be in the present simple। তাহলে এখানে সাবজেক্ট সম্পর্কে বলা হয়েছে, সাবজেক্ট হবে প্রোনাউন, and verb এবং ভার্ব হবে, এবং সেই ভার্বটা হবে বি। এখানে সাবজেক্ট, তারপরে আছে ভার্ব, সাবজেক্ট হলো প্রোনাউন, এখানে সংক্ষিপ্ত রূপ দেখানো হয়েছে, আর এখানে প্রেজেন্ট সিম্পল বা সরল বর্তমান, সাধারণ বর্তমান এখানে দেখানো হয়েছে, বাক্য হিসেবে দেখানো হয়েছে। তাহলে সাবজেক্ট অর্থ কর্তা বা উদ্দেশ্য, যাকে উদ্দেশ্য করে বাক্য তৈরি, আর প্রোনাউন হলো সর্বনাম পদ, অর্থাৎ কোনো বিশেষ্য পদ বা কোনো নাম পদের পরিবর্তে যে পদটা বসে তাই হলো সর্বনাম পদ বা প্রোনাউন। যেমন আই অর্থ আমি, আই হলো সাবজেক্ট এবং তা প্রোনাউন। তারপরে এম অর্থ হওয়া, আই এম আমি হই, এখানে হওয়া হলো বি, তাহলে এটা হলো ভার্ব, বি ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট আই এবং এটা প্রোনাউন, তার সাথে এম হলো বি, বি ভার্ব। এখানে এই আই এম কে এই এ উঠিয়ে দিয়ে উপরে একটি কমা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফ। এই অ্যাপোস্ট্রফ দিয়ে এ উঠিয়ে দিয়ে তার পাশে এম বসিয়ে এই দুইটি ওয়ার্ডকে আই এবং এম কে একত্র করা হয়েছে এই আই অ্যাপোস্ট্রফ এম দ্বারা। এবং এখানে সিম্পল প্রেজেন্ট হলো আই এম নট, আই এম নট আমি নই, অর্থাৎ না বোধক করা হয়েছে, এখানে হা বোধক আর এখানে না বোধক। তারপর দেখো ইউ আর, ইউ আর তুমি হও, এই ইউ আর কে সংক্ষিপ্ত করা হয়েছে, শুধু এই এ উঠিয়ে দিয়ে অ্যাপোস্ট্রফ দিয়ে আর ই লেখা হয়েছে, একত্র করা হয়েছে, ইউ আর কে একত্র করে হয়েছে ইউ আর। আর এখানে ইউ আর নট তুমি নও, এখানে তুমি হও তুমি নও। তারপরে এখানে আছে হি, তাহলে এগুলো কিন্তু সাবজেক্ট এবং প্রোনাউন। হি, শি, ইট ইজ। হি অর্থ সে, শি অর্থ সে, এখানে হি পুরুষ এবং শি মহিলা। তারপরে আছে ইট ইজ ইহা হয়, অর্থাৎ ইট ইহা এই তিনটির পরেই ইজ বসে, ইজ অর্থ হওয়া। আর এখানে দেখো অ্যাপোস্ট্রফ দিয়ে আই উঠিয়ে দেওয়া হয়েছে, হিজ, শিজ এবং ইটস, অর্থাৎ সে হয় বা তিনি হয় অথবা ইহা হয়। এখানে পরবর্তীতে এই জায়গায় নট শব্দ যুক্ত করা হয়েছে, অর্থাৎ না বোধক করা হয়েছে, ইজ নট, শি ইজ নট, ইটস নট। তারপরে লক্ষ্য করো উই আর, অর্থাৎ আমরা হই, এই উই আর এর এ কে উঠিয়ে দিয়ে অ্যাপোস্ট্রফ করে আর ই লেখা হয়েছে, অর্থাৎ উই আর কে সংক্ষিপ্ত করে লেখা হয়েছে উই আর। এবং উই আর অর্থ আমরা হই, আর এখানে উই আর নট আমরা হই না বা আমরা নই। তারপরে আছে দে আর, দে আর তারা হয়, এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে একই, এ উঠিয়ে দিয়ে অ্যাপোস্ট্রফ করা হয়েছে, অ্যাপোস্ট্রফ লিখে আর ই দেয়ার, দেয়ার তারা হয়,
দেয়ার তারা হয়, আর এখানে দেয়ার নট তারা হয় না বা তারা নয়। তাহলে এখানে দেখতে পেলাম যে সাবজেক্ট গুলো আছে, আর সাবজেক্ট তবে তা আছে প্রনাউন হিসেবে। আই, ইউ, হি, সি, ইট, উই, দে এগুলো হলো প্রনাউন। আর তার পাশেই রয়েছে বি ভার্ব, ভার্ব বি, এম, বি মানে হওয়া, তাহলে এম অর্থ হওয়া, আর অর্থ হওয়া, ইজ অর্থ হওয়া, কাজেই এই এম, আর, ইজ এগুলো হলো বি ভার্ব। এবং এই বি ভার্বের সাথে সাবজেক্টকে যুক্ত করে একটি শব্দ তৈরি করা হয়েছে অ্যাপোস্ট্রফ ব্যবহার করে। এখানে এর পরিবর্তে এই অ্যাপোস্ট্রফ বা উপরে কমাটা বসানো হয়েছে, এখানেও তাই। আর এখানে আই এর পরিবর্তে অ্যাপোস্ট্রফ দেওয়া হয়েছে। আর এই দুটিতেও একই, এর পরিবর্তে এ উঠিয়ে দিয়ে অ্যাপোস্ট্রফ লিখে আর ই দিয়ে যুক্ত করা হয়েছে। আর এ পাশে নট যুক্ত করে না বোধক করা হয়েছে, এখানে হা বোধক আর এখানে না বোধক। আই এম নট, উই আর, ইউ আর নট, হি ইজ নট, শি ইজ নট, ইটস নট, উই আর নট, দে আর নট। আমরা এর মধ্য দিয়ে পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।